জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীকে ফাঁপড়ে ফেলেছে শেখ হাসিনা, মার্চেই হবে অগ্নিপরীক্ষা, থাকছে প্রতিবেদন। ধানমন্ডি ভাঙচুরের ঘটনায় ইউনূসের বিরুদ্ধে 4টি মামলা, শেষ জীবন কাটবে কারাগারে, থাকছে প্রতিবেদনে। হাসনাত শরজিস্তের আসামি করে কারাগারে বন্দী করবেন তারেক, থাকছে প্রতিবেদনে। আরও বড় আকারে ভাসছেন ইউনূস, নিজের আখের গুছিয়ে বিদায় নিলেন আহসান মানসুর, থাকছে প্রতিবেদনে। ঢাকায় আসছেন পল কাপুর, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কি উঠবে, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাসনাত শারজিস্তের আসামি করে কারাগারে বন্দী করবেন তারেক। পুলিশ যখন তাদের সদস্যদের লাশের হিসেব বের করবেন, তখন তো হাসনাত শারজিস নাহিদ ইসলাম হুকুমের আসামি হবেন। হাসনাত শারজিস্তের মতো জুলাই আন্দোলনের বিপ্লবী নেতা, জাতীয় নাগরিক পার্টির নেতা, বৈষম্য বিরোধী ছাত্র নেতা কিংবা নানা রকম মঞ্চ গড়ে 2024 থেকে নেতৃত্ব দিয়ে আসছেন, সারা বাংলাদেশ দাপিয়ে বেরিয়েছেন। তারেক রহমান ক্ষমতা গ্রহণের পরে পরে এই বার্তা দিয়েছেন যে তিনি তাদের কোনোভাবেই মাথায় তুলে নাচবেন না। সম্ভবত সেটা বুঝতে পেরেই নির্বাচনের দিন থেকে কারচুপি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে এরা সরব হবার চেষ্টা করেন। এদিন বাংলাদেশে পালাবদলের পর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয় খোলা শুরু হয়েছে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। পোস্টে তিনি কুমিল্লা 4 দেবিদ্বার আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে ট্যাগ করেন। সেখানে আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় দৃশ্যমান হওয়ায় বিষয়টি দ্রুত উল্লেখ করে দ্রুত সংস্কার ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে তিনি জানতে চান। নাসির উদ্দিন তার পোস্টে বলা হয়, হাসনাত আবদুল্লাহ কই, লীগ তো দোকান খোলা শুরু করেছে, নির্বাচন তো হইল, এইবার সংস্কার আর বিচার হইবে। তার ভাষায় আওয়ামী লীগ আবার প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। এই অবস্থায় সংস্কার ও বিচার কতদূর এগোলো সে বিষয়ে স্পষ্ট বার্তা প্রয়োজন। প্রসঙ্গত 2024-এর 5 অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। পরবর্তীতে 8 অগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন সংস্কার উদ্যোগের ঘোষণা করা হয়। আখতারা হোসেন যেমন তার এলাকায় জয়ী হয়েছেন, কিন্তু তিনি তার এলাকায় গিয়ে স্বস্তি পাচ্ছেন না। বাতাসে তেমনই গুঞ্জন, স্বস্তি পাচ্ছেন না জাতীয় নাগরিক পার্টির হান্নান মাসুদও। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় হাতিয়া 6 আসনের নবনির্বাচিত এমপি এবং এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদের কনভয় হামলার ঘটনা ঘটে। তার গাড়ি লক্ষ্য করে এলোপাথারি ককটেল চার্জ ও বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। স্থানীয় বিএনপি দাবি করেছে, এনসিপির সন্ত্রাসীরা তাদের অফিসে হামলা চালায় এবং অফিস ভাঙচুর করে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, একই অপরকে লক্ষ্য করে ধাওয়া করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এমপি হান্নান মাসুদ দলীয় নেতাকর্মীদের গাড়িবহর নিয়ে প্রকল্প বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া কয়েকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে কনভয়ের ওপর চড়াও হয়। ছোড়ে ককটেল বোমা। কনভয় লক্ষ্য করে তারা ইট পাথর ছুঁড়তে শুরু করে। ভাঙচুর করা হয় গাড়ি। ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়। এই হামলার বিষয়ে হান্নান মাসুদ জানিয়েছেন, আওয়ামী লীগের বেলাল মাঝি ও আব্দুর রহমানের নেতৃত্বে বিএনপি কর্মীরা আমাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলোপাথারি গুলি চালায়, আমাদের ওপর হামলা করে। আমাদের 5 জন অধিক লোককে তারা অবরুদ্ধ রাখে। আমাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। কনভয় থাকা 10টি গাড়ি তারা ভাঙচুর করে। সবকিছুই হয়েছে পুলিশের উপস্থিতিতে। পুলিশ সবকিছু দেখেও নীরব দর্শকের ভূমিকায় ছিল। তারেক রহমান জানিয়ে দিয়েছেন যে পুলিশ হত্যার তদন্ত হবে, আর জুলাই যোদ্ধারা বুঝে গিয়েছেন তারেক রহমান তাদের বিচারের আওতায় নিয়ে আসবেন। পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনও পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন সেটাই কার্যকর হবে। ধানমন্ডি ভাঙচুরের ঘটনায় ইউনূসের বিরুদ্ধে 4টি মামলা, শেষ জীবন কাটবে কারাগারে।
সাবেক উপদেষ্টা মাহমুদ ইউনুসের বিরুদ্ধে অন্তত 4টি মামলার ঘোষণা দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, যাকে অন্যায়ভাবে মাহমুদ ইউনুস গ্রেফতার করে জেলে রেখেছিলেন, এইবার তিনি স্পষ্ট করে বলেছেন ইউনুসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, সংবিধান লঙ্ঘন এই বিষয়ে অন্তত 4টি মামলা হতে পারে। এগুলি তিনি করবেন। এই মামলা যদি হয় তবে ঠিক যেমনটা চিন্ময় কৃষ্ণপ্রভুর বিরুদ্ধে মাহমুদ ইউনুস এনেছিলেন, তার বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ওঠে, যে কারণে তাকে এখনও জেলে রাখা হয়েছে। এইবার সেই একই মামলা আনা হচ্ছে মাহমুদ ইউনুসের বিরুদ্ধে। গত 1.5 বছর বা 18 মাস ধরে বাংলাদেশে মাহমুদ ইউনুস যা খুশি তাই করেছেন। তিনি মব প্রতিষ্ঠা করেছেন ছাত্রদের দিয়ে। যে ছাত্ররা বাংলাদেশ মানুষের স্বার্থে কাজ করব বলেছিল, তাদের দিয়ে তিনি মব প্রতিষ্ঠা করতে চেয়েছেন। সরকারি পৃষ্ঠপোষকতায় ছাত্রদের জন্য একটি রাজনৈতিক দল গঠন করেছেন। এমনকি সেই দলকে বাংলাদেশের সর্বোচ্চ তৃতীয় শক্তিশালী দলে পরিণত করেছেন। ইউনুস জামানার ইতি ঘটতেই চতুর্দিকে নানা অভিযোগ উঠে আসে। ঠিক সেই সময় হাফিজুর রহমান কার্জন তার বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন। তবে কি শেষ জীবনটা কারাগারে কাটবে ইউনুসের? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক হাফিজুর রহমান ইউনুসের বিরুদ্ধে 4টি মামলা করবেন বলে জানিয়েছেন। শুধু ইউনুস নন, তার সরকারের অধীনে থাকা উপদেষ্টা মণ্ডলীদের বিরুদ্ধেও মামলা হবে। একটি অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন। কিন্তু যে 4টি মামলার কথা তিনি বলছেন, সেগুলি কি কি? হাফিজুর রহমান কার্জন বলেছেন, ইউনুস ও গংদের বিচার হওয়া উচিত কয়েকটি কারণে। একটি, সংবিধান লঙ্ঘন। আর একটি, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করায় ইউনুস ইউএসের সঙ্গে যে চুক্তি করেছে সেই সব চ্যালেঞ্জ করে আরেকটি মামলা করা যেতে পারে। তিনি বলেন, আরেকটি মামলা করব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বরের ভাঙচুর নিয়ে। সেখানে কেন পুলিশ ও সেনাবাহিনী নিয়ে গেল না, এই নিয়ে তিনি মামলা করবেন। উল্লেখ্য, বিগত দিনে যখনই বাংলাদেশ উত্তপ্ত হয়েছে, তখনই 32 নম্বরের আক্রমণ করা হয়েছিল। মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সবটাই মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে। 1.5 বছরে 133টি অধ্যাদেশ জারি করেছেন মাহমুদ ইউনুস। এই নিয়ে শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, গত 18 মাসে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছে, যা অস্বাভাবিক বিষয়। 133টি অধ্যাদেশের মধ্যে 132টি অনিশ্চয়তায় রয়েছে। রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে এই অধ্যাদেশ জারি করা হয়েছিল। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, কিন্তু সংবিধানে নেই এমন কিছু রাষ্ট্রপতি করতে পারেন না। ইউনুস জোর করে সেটা করিয়েছেন, যেগুলি সংবিধান বিরোধী, রাষ্ট্রদ্রোহিতার সমান। তবে কি খুব তাড়াতাড়ি জেলে যাচ্ছেন মাহমুদ ইউনুস? কারণ বাকি যে অভিযোগগুলি তার বিরুদ্ধে উঠছে, সেগুলি প্রমাণ করতে পারলেও সংবিধান বিরোধী বিষয়টি তিনি প্রমাণ করতে পারবেন না। কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিজেই বাংলাদেশের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে তার সঙ্গে কি কি করা হয়েছে সবটাই তুলে ধরেছেন। কতটা যন্ত্রণার মধ্যে ছিলেন, কিভাবে মুখ বন্ধ করে রাখা হয়েছিল, সবটাই জনসমক্ষে এনেছেন তিনি। পাশাপাশি অধ্যাদেশে জোর করে সই করানো, সেই নিয়েও মুখ খোলেন রাষ্ট্রপতি। এদিকে এই বিষয়গুলি নিয়ে যখন উত্তাল বাংলাদেশ, তখন মাহমুদ ইউনুসের উপদেষ্টারা কেউ কেউ দেশ ছেড়েছেন, আবার কেউ কেউ দেশ ছাড়ার জন্য উদ্যোগ নিয়েছেন। ফলে এখন দেখার, তারেক রহমানের আমলে কোন পথে এগোয় বাংলাদেশ।